দশে পাঁচে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কেন হাতে তালি দিতে হবে? কেন শুধু কীর্তন গাইলে হবে না? বল না, হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। এই হাতে তালি দিলে কি হয় বলেন তোমার? এই যে জোরে জোরে হাত তালি দিচ্ছেন, বলে কি আবার হবে? শুধু ধপ ধপ করে শব্দ হয় আর কি হয়? না, উপকার হয়। কি উপকার হয় বলুন তো? শরীরের উপকার হয়। একটা বই আছে দেখবেন, আপনার স্বাস্থ্য আপনার হাতে, বলছে না? আপনার স্বাস্থ্য আপনার হাতে। না আপনারা বলতে পারেন নাকি তুমি আবার ডাক্তারি শুরু করলে নাকি কীর্তন করতে এসে? না, ডাক্তারি আমি করছি না। মহাপ্রভু যে তিনি যে সর্ব জায়গার ডাক্তার ছিল, তিনি শুধু শাস্ত্রজ্ঞ পণ্ডিত এমনি এমনি নয়, তিনি মানুষের শরীর কিসে ভালো থাকবে, মন কিসে ভালো থাকবে এটা করে গেছেন। কারণ তিনি জানতেন আগে ডাক্তার, তারপর তো ডাক্তার। কি বলেন? সে ডাক্তার যদি না থাকতো ডাক্তার জানলো কি করে? মনে রাখবেন, বিজ্ঞান তৈরি হয়েছে শাস্ত্রকে অনুসরণ করে। মহাপ্রভু তিনি নিজে বলেছে হাতে তালি দিয়ে কীর্তন করতে। কেন? তার কারণ আমাদের এই যে শিরা উপাসীরা হাতের তলায় পায়ের তলায় এসে দেখবেন শেষ হয়েছে। এই হাত থেকে একটা বইতে দেখবেন, আমি দেখেছি, এই বলছে এই যে মাঝখানটায় চাপ দিলে, হাতের মাঝখানে এরকম করে চাপ দিতে হবে। যদি চাপ দিয়ে দেখেন, যদি না এরকম করে করে নয়, নখ দিয়ে নয়, এরকম করে করে চাপ দিয়ে যদি দেখেন যে না হাতের এই মাঝখানটা ব্যথা ব্যথা লাগছে, তার মানে বুঝতে হবে যে আমাদের কিডনিতে জলের কম পরিমাণ আছে, তার মানে জলটা কম পড়ছে শরীরে, এটা বুঝে নিতে হবে। যদি দেখেন হাতের এইখানটা ব্যথা ব্যথা করছে, এই নিচের দিকটা চাপলেই ব্যথা করছে, তাহলে বুঝে নিতে হবে আমাদের শরীরে নিশ্চয়ই কোনো বড় ঘা আছে ভিতরে ভিতরে, পাইলস জাতীয় কোনো ঘা, আর অনেক ধরনের ঘা হতে পারে, এটা আছে। দেখবেন অনেকে দেখবেন এই অনামিকায় চাপ দিলে ব্যথা করে, অনামিকায় চাপ দিলে। কিছু মনে করবেন না, একদিন আমাদের সবার বয়স হবে, সবাই আমরা বৃদ্ধ হব, সেদিন দেখবেন আমাদের পায়খানা প্রস্রাবের ক্ষমতাটা অনেকটা কমে আসে। তখন কি হয়? তখন আমরা কখনো নিজেরা এমন করে যখনই আমরা হাতে চাপ দিই, দেখবেন আমাদের ওই পায়খানা প্রস্রাবের নিয়ন্ত্রণ ক্ষমতাটা তো হারিয়ে যায়। এইটা যদি চাপ দেওয়া হয় তবে নিয়ন্ত্রণ ক্ষমতাটা বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু বাবা সারাক্ষণকার হাতে চাপ দিয়ে কোনো কিছু করা যায়? বলে বসে আছো 5 মিনিট হাতে চাপ দাও, দেখবে শরীরের অনেক কিছু ভালো হয়েছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, অনেক কিছু থেকে তোমার ভালো হবে। বলে সারাক্ষণ কি তাহলে হাতে চাপ দেবো? এসব আমাদের সময় নেই। মহাপ্রভু বলছে সারাক্ষণ হাতে চাপ দেওয়ার দরকার নেই, তার থেকে তোমরা এক কাজ করো, সারাক্ষণ বসে বসে হাতে কেন চাপ দেবে? তোমরা হাতে তালি দিয়ে কীর্তন করো, হাতে চাপ এমনিতেই হয়ে যাবে আর কীর্তনটাও হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যে আমাদের সঠিক কাজটা মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, সেটা আমরা করি না বাবা, এটা আমাদের করতে হবে। আর এটা যদি আমরা করতে পারি, আমাদের কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না, কোনো যন্ত্রণা থাকে না। সত্যি কথা কি জানেন, আমরা এই যে ভগবানের কাছে এসেছি, আমরা সবাই দেখুন মন্দিরে এত কীর্তন শুনছি, এত কীর্তন দিচ্ছি, এত কীর্তন করছি, ভগবানের জন্য এত কিছু করছি, তারপরও আমাদের দুঃখ পিছনে ছাড়ে না। কি বলেন মায়েরা? দুঃখ আমাদের পিছন ছাড়ে না। কেন বলেন তো? তার কারণ হলো একটাই, আমরা কখনো রাধার মতো করে কৃষ্ণকে ভালোবাসিনি। আমরা রাধার মতো করে কি কখনো কৃষ্ণকে ভালোবেসেছি বাবা? কখনো ভালোবাসিনি, তাই আমাদের তো কষ্ট। আজকাল দেখবেন কীর্তনের হরিবাসনে আপনাদের দিকে যেমন ভক্ত হচ্ছে, অনেক জায়গায় কীর্তন আজকাল আর ভক্ত হয় না বাবা। অর্কেস্ট্রার ফাংশন দিলে বেশি বেশি ভক্ত হয়, আর বেশি লোক হয়। কীর্তন দেখা যায় এত লোক আপনারা যেমন হয়েছেন, সব জায়গায় এটা হয় না। কিছু কিছু জায়গায় এখনো ভালো ভক্ত হয়, কিন্তু কিছু কিছু জায়গায় বাবা কীর্তন করি লোক দেখতে পাই না। ভক্ত কোথায়? ঠিক নাই, ভক্ত আসে না। কিন্তু সত্যি কথা বলতে কি, অনেকে মনে করে কীর্তন মানে শুধু জ্ঞান দেয়, ভাগবত কথা মানে শুধু জ্ঞানের কথা। না বাবা, আধুনিক জগৎ আমাদের জ্ঞান দিচ্ছে, আমরা বুঝতে পারি না। তাই এখনকার আধুনিক গানের কোনো মাথা মুন্ডু নাই ভাই। কিন্তু এই যে আপনারা বসে আছেন এখানে, যে সকল বাবাদের একটু বয়স হয়েছে আর কি, আপনারা খুব ভালো করে জানবেন, আপনাদের বয়সে একজন শিল্পী ছিলেন আধুনিক জগতের, যার নাম হলো শ্রদ্ধ মান্না দে। আপনারা সবাই নাম শুনেছেন, যারা আধুনিক গান শুনতেন এক সময় বসে বসে। সেই সব গানের অনেক মানে আছে বাবা, আজকাল আর না। তার গানের যেসব ভাষা, সেগুলো আমাদের শিক্ষা দিয়ে গেছে, আমরা বুঝতে পারি। খুব ভালো করে বুঝুন বাবা, আমি দুটো লাইন শুধু মনে করিয়ে দিচ্ছি। দেখুন, শুধু যে কীর্তন জ্ঞান দেয় তা নয়, আধুনিক গানও আমাদের জ্ঞান দেয়, আমরা বুঝতে পারি না। শুধু মনে করে দিচ্ছি, দেখুন, মনে করে দেখুন আধুনিক জগৎ জ্ঞান দিয়েছে কিনা।
ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। তারপরে লাইনটা ভাবুন, রাধা সুখী হয়েছিল বেশ মোরা। দেখুন উত্তর, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারা, এই যে থাকায়া প্রাণ সয় না সবাই তো। কি বাবা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জানো কি সত্যি কিনা, জানি না বলে জানো কি সত্যি কিনা, সবার কপালে নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না। কেন? ওই যে গানের ভাষায় বলেছে, রাধার মতো করে কখনো আমরা গোবিন্দকে ভালোবাসিনি। ও মায়েরা কি বলেন, ভালোবেসেছি নাকি? বাসিনি বাসিনি, সব স্বার্থ, সব স্বার্থ আছে আমাদের। বাবা ভগবানের কাছে মন্দিরে যাই, প্রণাম করি, এখানে আমার এত ভক্ত বসে আছেন, এখানে এত মায়েরা, বিশেষ করে মায়েদের ভাগ খুব বেশি থাকেন, বাইরে উপার্জনে ব্যস্ত থাকেন। আপনারা সবাই অন্তত কেউ একজন তো হাত তুলে দেখান দেখি, কেউ অন্তত একজন ঠাকুর ধরে গিয়ে বলেন, এই যেমন মান মন্দিরে প্রণাম করেছেন, পুজো দিয়েছেন দুপুরবেলা, একটু হাত তুলে দেখান। কেউ অন্তত বলেছেন যে ঠাকুর আমি তোমাকে চাই? দেখান দেখি কে চেয়েছে ঠাকুর তোমাকে চাই, কেউ বলেছেন মায়েরা? দেখেছেন আমরা কতটা স্বার্থপর দেখুন বাবা। আমরা ঠাকুরের কাছে যাই ঠিকই, ঠাকুর আমার গাড়ি দাও, আমার গাড়ি দাও, আমার ছেলের চাকরি দাও, আমার ভালো জামাই এনে দাও, আমার ছেলে দাও, মেয়ে দাও, সুখ দাও, শান্তি দাও, ওই জনের দুতলা বাড়ি আছে, আমার কেন হবে না, আমারও করে দাও। সারাদিন শুধু দাও আর দাও, কিন্তু ভুল করে একবারও বলিনি ও ঠাকুর আমি তোমাকে চাই, কারণ তোমাকে পেলে জগতের কোনো কিছু লাগে না, আমরা শুধু তোমাকে চাই। চেয়েছিল কে জানেন? চেয়েছিল তো বলি রাজা। আমরা চাইতে জানি না বাবা, ভালো করে মনে করে দেখুন, বলি রাজার মতো করে কি আমরা চাইতে পেরেছি? ও মায়েরা, চাওয়াটা শিখে নিতে হবে। বলি রাজার দরজার সামনে ভগবান গিয়েছিলেন, বামবাবুতারি বেটে ব্রাহ্মণ হয়ে গিয়ে বলেছিলেন, বলি রাজা ভিক্ষা দেহি। বলি রাজা বলে বসলেন, কি চাই বলুন। ও মায়েরা খুব ভালো করে ভাবেন, আমাদের দ্বারও তো ভিখারি আসে, আমরা কি বলি নাকি হ্যাঁ গো তোমার কি চাই? ও যদি সব চেয়ে নেয় আমরা তো বিপদে পড়ে যাব। আমরা 2-5 টাকা দেই, কিছু চাল দেই, কিছু আলু দেই, কিন্তু কখনো বলি না কি চাই বলুন। কিন্তু বলি রাজা বলছে কেন জানেন? বলি রাজা ভালো করে জানতো আমি হলাম সর্বমর্ত পাতালের রাজা। ও কি চাইবে? অহংকার। ভগবান বললেন, মনে মনে ভাবলেন, বাবারে বাবা ভালো অহংকার আছে। হ্যাঁ গো বলি, আমি যা চাইবো তুমি কি আমায় তাই দিতে পারবে? কেন পারবে? আপনি জানেন আমি কে? আচ্ছা বেশ, তাহলে তুমি আমার দিকে তাকাও। বলি রাজা আমি হলাম এইটুকু, আমি হলাম বেটে, আমি এইটুকু মনে, আমার পাগুলো ছোট ছোট, এই ছোট্ট ছোট্ট পাই, মাত্র 3 পাত ভূমি তুমি আমায় দেবে। বলি রাজা একটু হেসে বললেন, কিছু মনে করবেন না, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। হ্যাঁ, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিও তেমনি খাটো। আরে বাবা, আগে তো বুঝতে হবে আপনি কার কাছে এসেছেন। আমি হলাম বলি রাজা, যার কাছে স্বর্গ আছে, মর্ত আছে, পাতাল আছে, আর আপনি মাত্র 3 পাত ভূমি চাইছেন। ভগবান বললেন, ওটুকুই দেন না, আমি তাতেই সন্তুষ্ট। চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে বলি রাজা বলে বসলেন, আমি আপনাকে দিলাম দিলাম দিলাম
আর যেই বলেছে চোখ বন্ধ করে দিলাম দিলাম দিলাম, এইবার যেই না চোখটা মেলে তাকিয়েছে, দেখলেন যে মানুষ দাঁড়িয়েছিল একটুখানি, সেই ভগবানের একটি চরণ স্বর্গমর্ত আর একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়ে আছে। বলি রাজা, তুমি আমাকে বললে 3 হাত ভূমি দেবে, একটি চরণ স্বর্গমর্ত নিয়েছি, একটি চরণ পাতালে দিয়েছি, আর একটা চরণ কোথায় দেবে? আমি তোমায় চিনতে পারিনি, এখন তো পেরেছ। বলো, সত্য রক্ষা করতে না পারলে তোমাকে নরকে যেতে হবে। বলো তুমি আমায় কি দেবে? কি করবে মায়েরা? অহংকার ছিল, বসে বসে কাঁদছে। এই জায়গাটা মায়েরা শুনবেন মন দিয়ে। ঠিক সেই সময় বলিরাজের স্ত্রী বিন্ধ্যা দেবী এসেছে। ও মা, আমরা সবাই বউ হতে পারি, সহধর্মিনী এত সহজে হওয়া যায় না বাবা। হ্যাঁ, বলে বসলো, স্বামী গো তোমার কাছে এসেছে, তুমি দিতে পারছো না কেন? তোমার কাছে যে 3.5 বিঘা জমি আছে ওটা দাও। হ্যাঁ, 3.5 বিঘা? হ্যাঁ, আমার কাছে তো কিছু নেই, আমি কি করে পাবো? কি তুমি তখন থেকে বলছো কিছু নেই? তোমার কাছে 3.5 বিঘা জমিটা নেই? ও মায়েরা, সহধর্মিনী কাকে বলে দেখুন। তাড়াতাড়ি করে বিন্ধ্যা দেবী বলিরাজার বুকের উপর একটি হাত দিয়েছে। স্বামী, পেরেছ এই দেহটাকে দিতে? কি গো, পেরেছ? আমাদের দেহটাই তো হলো 3.5 বিঘা জমি। গো স্বামী, যে ভগবান তোমার কাছে এসেছে তাকে দিতে গেলে এ জগতের কোনো কিছু দিয়ে নয়, এই দেহ 3.5 বিঘাটা যদি তার চরণে না দিতে পারো, তুমি যে কখনো তার কৃপা পাবে না। যেই না বলেছে, ও মায়েরা, এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান, এক পাশে দাঁড়িয়ে আছে নিজের স্ত্রী বিন্ধ্যা। ওই ভগবানকে প্রণাম না করে নিজের স্ত্রী বিন্ধ্যার চরণে প্রণাম করছে। কে বা পুত্র, কে বা পিতা, পত্নী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু হয়। আজকে তোমার জন্য আমি জেনেছি কৃষ্ণ প্রেম কাকে বলে, কৃষ্ণ ভক্তি কাকে বলে। ভাবুন, রাজা হয়ে, স্বামী হয়ে নিজ স্ত্রী বিন্ধ্যার চরণে প্রণাম করেছে। প্রণাম করে যেই না একটা কথা জানবেন মা, এ সংসারে যে আপনাকে ভগবানকে ভালোবাসতে শেখায় সেই হলো আসল গুরুদেব। যেমন আমার মা আমাকে ছোটবেলাতেই বাবা পুজো দেওয়াটা শিখিয়েছিল। ছোটবেলা থেকে শুধু কীর্তন করাটা নয়, ভগবানকে কি করে পুজো দিতে হয় এটা আমি খুব ছোট্টবেলা থেকে জানি বাবা। হয়তো তার ভক্ত আমি হতে পারিনি, কিন্তু এটা আমার মাই প্রথম শেখায়। মাই প্রথম বলেছিল, মা ছোটবেলায় যখন কীর্তন করতাম মাকে বলতাম, ও মা তোমার চোখ দিয়ে এত জল পড়ে কেন? তুমি কি করে কাঁদতে পারো? কই আমার তো চোখে জল আসে না। মা বলেছিল, শোনো মা, যেদিন অন্তর দিয়ে যে কথাগুলো তুমি বলো, যেদিন নিজেকে ওই জায়গায় বসাতে পারবে সেদিন তুমি কাঁদতে পারবে, আর যেদিন তুমি কাঁদতে পারবে মনে করো সেদিন তোমার কীর্তন গাওয়াটা সার্থক হয়েছে। ঠিক তেমন মা, ভগবানের কীর্তন শুনে, কীর্তন গেয়ে যদি চোখে না জল আসে বাবা, সেটা কীর্তনেই নয়, অন্য কিছু হতে পারে, কীর্তন হবে না। কিন্তু আজ আমি বড় অভাগা বাবা, যে আমাকে এই পথে আনলো সেই মা আমাকে ছেড়ে চলে গেছে। খুব ভালো দিনে চলে গেছে, কীর্তন করে করে একটা বিরাট 2তলা মন্দির করেছে, গোপালের মন্দির। বলতো, তোরা আমার 2টো ছেলে মেয়ে নয়, আমার আরো একটা ছেলে আছে, আমার গোপাল। গোপালের কাছে 2-3 ঘন্টা করে থাকতো। মা তো ছিল প্রসাদ ভোজি। বৃহস্পতিবার কৃষ্ণ একাদশী তিথিতে মা আমার এই চৈত্র মাসে, কোনো রোগ ছিল না, বলতে বলতেই চলে গেছে বাবা। এটাই তো বড় কষ্ট। এ জগতে পিতামাতা হারিয়ে গেলে
সন্তানই একমাত্র বোঝে বাবা, তাছাড়া কেউ বুঝবে না। এ জগতে সবাই বলে খুব ভালোবাসি, ভুল কথা। সবার ভালোবাসায় স্বার্থ আছে, কিন্তু গর্ভধারিণী মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, পিতার ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। কিন্তু এ জগতের সন্তান, কত সন্তান আছে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় বাবা। কেন না সন্তান বাবা যখন হাই সোসাইটিতে বাস করে বলে আমার পাথর মোজাইক করা ঘর, আমার পিতা মাতা পায়খানা প্রস্রাব করে নোংরা করবে, তাই বৃদ্ধাশ্রমে রাখে। এই টাকা পয়সা মানুষকে সুখ দেয় না বাবা, পিতা মাতা যে কতটা সুখের সেটা আমি এখন বুঝতে পারছি বাবা। যার হারিয়েছে সে বোঝে। আপনাদের আশীর্বাদে, আমার মা বাবার আশীর্বাদে, গোবিন্দের কৃপায় আমার তো আর অর্থের অভাব নেই। কীর্তন করলে আপনাদের কাছ থেকে তো আমি কিছু পাই, আমার তো অভাব নেই, কিন্তু তবু আমি ভীষণ অভাবী। কিন্তু আমার মা একটা কথা বলতো কি জানেন, শোনো মা, সারা জীবন আমি থাকবো না, কিন্তু এমন একটা জিনিস তোমাকে শিখিয়ে দিয়ে যাব, মনে রেখো এই কীর্তনের মধ্যে থেকে তুমি হাজার হাজার পিতামাতাকে খুঁজে পাবে, যারা তোমায় বিনা স্বার্থেই হরিবাসরে সবাই ভালোবাসবে, যার ভিতরে কোনো স্বার্থ থাকবে না। আজকে ওইটুকু সময় আনন্দ মা, এই হরিবাসরে চোখের জল ফেললো তবু আনন্দ আছে, কিন্তু এখান থেকে নেমে যখন ঘরে যাই আমার আর ঘুম আসে না, খালি শুধু মায়ের কথাই মনে পড়ে। আমার মাটা তো আর নেই, তার সাথে আর গল্প করবো। মনে রাখবেন পিতা মাতা যদি আপনার শয্যাশায়ী হয়ে যায় তবু কিন্তু বাড়ি সবার কাছে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে আমার ছেলেটা এখনো বাড়ি এসেছে, ও এখনো বাড়ি ফিরেছে তো? মা ছাড়া এ জগতে আর কেউ চিন্তা করবে না বাবা। তাই মনে রাখবেন এ জগতে প্রথম শিক্ষা গুরু, প্রথম গুরু হলো পিতা মাতা, তার ঊর্ধ্বে কেউ নয় বাবা। ওটা ভুলে গিয়ে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান কখনো তাদেরকে কখনো চরণে ঠাঁই দেয় না বাবা। কারণ ভগবান জানে তোমরা নিজের জ্যান্ত ভগবানকে ভালোবাসো না, তোমরা তো আমাকে কখনো চোখে দেখোনি, তাহলে তোমরা আমাকে ভালোবাসবে কি করে? ওটা তো পিছনে স্বার্থ আছে। কিন্তু ভগবানকে যে ভালোবাসে আমি তাকে মাথায় করে রাখি। আজকে সেটাই বলি রাজা করলো যে তুমি হলে আমার ভগবানের চরণ পাইয়ে দিয়েছো, তাই তুমি আমার প্রথম গুরু। নিজ স্ত্রীকে প্রণাম করে যেই না সম্মুখে গিয়ে ভগবানের সম্মুখে মাথাটা পেতেছে, অমনি সমন দমনকারী ভগবান বলি রাজার মস্তকের উপর একটি পা তুলে দিয়েছে। বলি রাজা তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম, কিন্তু আমি ভগবান হয়ে তোমাকে তো নিঃস্ব করতে পারি না। যে কোনো একটা জিনিস ফেরত চাও, আমি তোমায় দেব। এই জায়গাটা মা আমরা চাইতে জানি না, চাইছে দেখুন দয়াময়। তুমি যা চেয়েছো আমি সব দিয়েছি, এবার আমি যা চাইবো তুমি দেবে তো? হ্যাঁ দেবো তো, বলো। আমি কিন্তু স্বর্গ চাই না, মর্ত চাই না, পাতালও চাই না, যেটা চাইবো দেবে দেব। ছোট যাকে পাওয়ার জন্য কত হাজার হাজার মানুষ চোখের জল দিয়ে তোমায় ডাকে, আমাকে যদি দিতে হয় আমি শুধু তোমাকে চাইব, আর কিছু চাই। ভগবান বললেন বাবারে বাবা ভালো চালাক আছো তো দেখছি, কথাই বলে কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আরে তোমার সম্পত্তি তুমি আমার নামে লিখে দিয়েছো, এখন আমাকেই যদি নিয়ে নাও তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে যা তোমার ছিল তোমার থাকলো না। কি বলেন মায়ের? তা হ্যাঁ গো, আমাকে নিয়ে কি করবে? ভালোবাসাটা দেখুন। শোনো দয়াময়, প্রত্যেকটা মানুষের জীবনে তো মৃত্যুর সময় আসে। যেদিন আমার জীবনে মৃত্যুর সময় আসবে সেদিন ওই যমরাজ আসবে আর তোমাকে নিয়ে আমি আমার দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে দেব। কেন জানো? ওই যমরাজ যখন এসে দেখবে তুমি আমার দরজায় দাঁড়িয়ে আছো, তখন জমের ঘরে নয়, তখন আমি তোমার চরণ পেয়ে যাব। ওগো দয়াময়, আমি তোমায় ছাড়া আর কিচ্ছু চাই না। ওগো দয়াময়,
তো তোমায় ডাকি প্রভু, দয়া করুন এ দিনে। তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু না করিলে দয়া, বলো আমি যাব কোথায়? কৃপা করো একবার, ও গো দয়াময়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দয়া করো কৃপা করো এই ভগবানের চরণে আমাদের বাবা সত্যিই তো হরিনাম ছাড়া কোনো গতি নাই। মহাপ্রভু বলেছিলেন হরের নামাইব, হরের নামাইব, হরের নামাইব কে বললাম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই।